আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছে। আজকে আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের একটি ব্যতিক্রম সহপ্রকটতা নিয়ে আলোচনা করব। ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রকট জিনের উপস্থিতির কারণে যদি জীবের একটি চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশিত হয় তখন জিন দুটিকে পরস্পরের পরিপূরক জিন বলে, আর এই অবস্থাকে সহপ্রকটতা বলে। ল্যাথাইরাস অডোরেটাস নামক মিষ্টি মটর জাতীয় উদ্ভিদে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের এই ব্যতিক্রম লক্ষ্য করা যায়। মিষ্টি মটর উদ্ভিদের দুটি জাতের মধ্যেই সাদা ফুল হয়। আমরা লক্ষ্য করি বিষয়টা, সাদা ফুল হয় এক জাতের মধ্যে, যার জিনোটাইপ ক্যাপিটাল এ। আরেক জাতের মধ্যেও সাদা ফুল হয়, তার জিনোটাইপ ক্যাপিটাল বি। কিন্তু সাদা ফুল যেটা জিনোটাইপ ক্যাপিটাল এ তার মধ্যে এই ক্যাপিটাল বি এর প্রচ্ছন্ন জিন উপস্থিত থাকে, আর যেখানে ক্যাপিটাল বি থাকে তার সাথে এ জিনের প্রচ্ছন্ন রূপ থাকে। আমরা এই সাদা ফুল বিশিষ্ট এই উদ্ভিদটাকে স্ত্রী উদ্ভিদ হিসাবে নিই, আর এই উদ্ভিদটাকে পুরুষ হিসাবে নেই। এখন এই পিতামাতার থেকে এখন গ্যামেট তৈরি হবে। আমরা গ্যামেটের মধ্যে কি পাবো? ক্যাপিটাল এ আর স্মল বি, এই হলো একটা গ্যামেট। আরেকটা গ্যামেট করি, তাও ক্যাপিটাল এ স্মল বি। এখানে গ্যামেট হবে স্মল এ ক্যাপিটাল বি, আরেকটা গ্যামেট করলে তাও ক্যাপিটাল এ স্মল বি। অর্থাৎ এই সাদা ফুল বিশিষ্ট উদ্ভিদের মধ্যে যত গ্যামেট হবে সবগুলোতে স্মল এ ক্যাপিটাল বি হবে, আর এর মধ্যে সবগুলোই ক্যাপিটাল এ স্মল বি হবে। এখন এই পিতামাতার গ্যামেটের মিলনের ফলে যে বংশধর হবে সেটা হবে প্রথম বংশধর বা প্রথম অপত্য বংশধর, ফিলিয়াল জেনারেশন 1, F1। কারণ এই F1 আমরা কি পাবো? এই গ্যামেটের সাথে আমরা এই গ্যামেটের মিলন ঘটাই, তাহলে এখানে ক্যাপিটাল এ, এখানে স্মল এ আছে, আমরা এইভাবে লিখি ক্যাপিটাল এ স্মল এ, এখানে ক্যাপিটাল বি, এখানে স্মল বি, তাহলে আমরা ক্যাপিটাল বি স্মল বি এভাবে লিখি। এবার এই গ্যামেটটার সাথে আমরা এই গ্যামেটের মিলন ঘটাই, ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি, একই রকম জিনোটাইপ আসতেছে। আমরা এই গ্যামেটের সাথে এই গ্যামেটের মিলন ঘটাই, তাও একই অবস্থা, এ স্মল বি ক্যাপিটাল এ স্মল বি। আমরা এর সাথে এই গ্যামেটের মিলন ঘটাই, তাও একই অবস্থা। এখন এই জিনোটাইপের ক্ষেত্রে ফিনোটাইপ কি পাওয়া যাবে? এদের ফিনোটাইপ লক্ষ্য করা গেল, এদের ফুলগুলো হলো বেগুনি রঙের ফুল হলো, এবং প্রত্যেকটা হলো বেগুনি। যতগুলি উদ্ভিদ হলো প্রত্যেকটা উদ্ভিদের ফুল হলো বেগুনি রঙের। এখানেই লক্ষ্য করার বিষয় যে ফুল ছিল সাদা রঙের, আরেকটা জাতের মধ্যে ফুল ছিল সাদা রঙের। এখন তাদের মধ্যে আমরা মিলন ঘটাইলাম, অপত্য বংশধরের হিসাবে প্রত্যেকের মধ্যে ফুল হয়ে গেল বেগুনি। এটা কেন হলো? এই যে বেগুনি রঙটা একটা মাত্র চারিত্রিক বৈশিষ্ট্য, এই চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশের জন্য আমরা লক্ষ্য করতেছি এখানে দুইটা জিন আছে প্রকট অবস্থায়, এ জিন এবং বি জিন দুইটাই প্রকট অবস্থায় থাকার কারণে বা দুইটা প্রকট জিনের উপস্থিতির কারণে এই বেগুনি রঙটা প্রকাশ পেয়েছে। এবং প্রত্যেকটা বেগুনির ক্ষেত্রে আমরা লক্ষ্য করতেছি ক্যাপিটাল এ ক্যাপিটাল বি দুইটা প্রকট জিন উপস্থিত আছে। তাহলে প্রকট জিন যখন দুইটা থাকবে এবং একটা চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পাবে, এবং এই দুইটা প্রকট জিন এর যে কোনো একটা উপস্থিত থাকলে অপরটা উপস্থিত না থাকলে এই বেগুনি রঙটা প্রকাশ পায় না। এখানে ক্যাপিটাল এ আছে, ক্যাপিটাল বি নাই, বেগুনি হয় নাই, হয়েছে সাদা। এখানে ক্যাপিটাল বি আছে, ক্যাপিটাল এ নাই, হয়েছে সাদা, অর্থাৎ বেগুনি হয় নাই। তাহলে বোঝা গেল যে বেগুনি রং প্রকাশ করার জন্য এই দুইটা প্রকট জিন একে অন্যের পরিপূরক, একটি অপরটিকে ছাড়া এই বেগুনি রংটা প্রকাশ করতে পারে না। আর এই ঘটনাটাকেই বলা হয় সহপ্রকটতা। অর্থাৎ
জীবের কোনো একটি চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য দুটি প্রকট জিন যদি কার্যকরী হয়, জীবের কোনো একটি চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য দুটি প্রকট জিন যখন কার্যকরী হয় তখন তাদেরকে পরস্পরের পরিপূরক জিন বলে। আর এই যে ঘটনা বা এই যে বিষয়টা, এই যে অবস্থাটা, এর নাম হলো সহপ্রকটতা। আমরা এখন এই যে F1 এর মধ্যে যে জীবগুলো তৈরি হলো, বেগুনি ফুল বিশিষ্ট যে উদ্ভিদগুলো তৈরি হলো, এখন এদের মধ্য থেকে আমরা একটা উদ্ভিদকে পুরুষ উদ্ভিদ আর একটা উদ্ভিদকে স্ত্রী উদ্ভিদ হিসেবে নিয়ে এদের মধ্যে সংকরায়ন করে আমরা লক্ষ্য করব যে এদের দ্বিতীয় বংশধরে কেমন ফুল বিশিষ্ট উদ্ভিদ সৃষ্টি হয়। বেগুনি ফুল যুক্ত আমরা নিলাম স্ত্রী উদ্ভিদ, আরেকটা বেগুনি ফুলযুক্ত আমরা একটা পুরুষ উদ্ভিদকে নির্বাচন করলাম। এখন প্রত্যেকেরই জিনোটাইপ একই রকম। বেগুনি ফুলের জন্য আমরা দেখেছি ক্যাপিটাল A স্মল a ক্যাপিটাল B স্মল b, প্রথম F1 জেনারেশনে যেটা আমরা পেয়েছি ক্যাপিটাল A স্মল a ক্যাপিটাল B স্মল b। এখন এদের গ্যামেট তৈরি হবে এবং সেই গ্যামেটগুলো কেমন হবে আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্র অনুসারে জানি যে জননকোষ তৈরির সময় বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে পৃথক হয়ে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করে। আর এর ফলে এখানে 4 ধরনের গ্যামেট তৈরি হবে। কি কি? ক্যাপিটাল A ক্যাপিটাল B একটা গ্যামেট হবে, ক্যাপিটাল A স্মল b একটা গ্যামেট হবে, স্মল a ক্যাপিটাল B একটা গ্যামেট হবে, আর স্মল a স্মল b একটা গ্যামেট হবে। এই 4 ধরনের গ্যামেট হবে স্ত্রী উদ্ভিদে। ঠিক একইভাবে পুরুষ উদ্ভিদের মধ্যেও এই 4 ধরনের গ্যামেট তৈরি হবে। আমরা এখন এই পুরুষের গ্যামেট স্ত্রীর গ্যামেটগুলোর মধ্যে মিলন ঘটাবো একটা চেকার বোর্ডের মধ্যে। এবার এই চেকার বোর্ডের মধ্যে আমরা পুরুষ এবং স্ত্রীর গ্যামেটগুলোকে লিখব। এই জন্য এই ঘরটাকে আমরা, এই অংশটাকে পুরুষের চিহ্ন, এই অংশটাকে আমরা স্ত্রীর চিহ্ন দিলাম। এদিকে পুরুষের গ্যামেটগুলো লিখব আর এদিকে স্ত্রীর গ্যামেটগুলো লিখব। তাহলে পুরুষের গ্যামেট এবং কি কি আছে? ক্যাপিটাল A ক্যাপিটাল B ক্যাপিটাল A স্মল b স্মল a ক্যাপিটাল B স্মল a স্মল b, 4টা গ্যামেট লিখলাম। আর স্ত্রীর গ্যামেটগুলো এদিকে লিখি ক্যাপিটাল A ক্যাপিটাল B ক্যাপিটাল A স্মল b স্মল a ক্যাপিটাল B স্মল a স্মল b, 4 প্রকার গ্যামেট লিখলাম। এবং এই গ্যামেটগুলোর মধ্যে এখন মিলন ঘটিয়ে যে জিনোটাইপ তৈরি হয় আমরা এই ঘরগুলোতে এখন লিখব। তাহলে এই ঘরে ক্যাপিটাল A ক্যাপিটাল A ক্যাপিটাল B ক্যাপিটাল B। এবার এই ঘরে আমরা কি লিখব? A ক্যাপিটাল B, এখানে আছে স্মল b। এই ঘরে স্মল a ক্যাপিটাল B ক্যাপিটাল B। এই ঘরে কি হবে? এখানে আছে ক্যাপিটাল A, এখানে স্মল a, এখানে ক্যাপিটাল B, এখানে স্মল b। এইভাবে আমরা প্রত্যেকটা ঘর এখন লিখে ফেলব। ক্যাপিটাল A ক্যাপিটাল A স্মল b, আর এই ঘরে স্মল a স্মল a স্মল b স্মল b। এই হলো আমাদের জিনোটাইপ। এবার আমরা এদের ফিনোটাইপগুলোকে একটু লক্ষ্য করি। এখানে প্রকট জিন ক্যাপিটাল A এবং ক্যাপিটাল B দুটোই আছে, কাজে এটা হবে বেগুনি, এটা হবে বেগুনি, এটা হবে বেগুনি। এইখানে দুইটা প্রকট জিন আছে A এবং B, এটাও বেগুনি। এইখানে কিন্তু দুইটা প্রকট জিন নেই, একটা প্রকট জিন আছে আরেকটা নেই, কাজে এটা হবে সাদা, সাদা। এখানে দুইটা প্রকট জিন আছে, এটা বেগুনি হবে। এখানে কিন্তু প্রকট জিন একটা আছে, দুইটা নাই, তাহলে এখানেও সাদা হবে। এখানে দুইটা প্রকট জিন A এবং B আছে, বেগুনি হবে। দুইটা প্রকট জিন আছে, বেগুনি হবে। এখানে প্রকট জিন আছে শুধু B, A নাই, যে এটা সাদা হবে। এখানে একটা প্রকট জিন আছে, সাদা হবে। দুইটা প্রকট জিন এখানে আছে, বেগুনি হবে। এখানে একটা প্রকট জিন আছে, সাদা হবে। এখানেও একটা প্রকট জিন আছে, সাদা হবে। এখানে কোনো প্রকট জিন নাই, সাদা হবে। তাহলে আমরা একটু লক্ষ্য করি এখানে যে দুইটা রং, একটা হলো বেগুনি আর সাদা। এখানে বেগুনি হয়েছে কয়টি? এখানে লক্ষ্য করার বিষয় বেগুনি কয়টি হয়েছে?
বেগুনি একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়, সাত, আট, এই নয়। বেগুনি হয়েছে 9টি। তা আমরা যদি এটাকে একটু নোট করি যে বেগুনি 9টি, বেগুনি 9টি, তাহলে সাদা কয়টি হলো? সাদা হলো একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, তাহলে সাদা হলো 60টি, সাদা 60টি। তাহলে বেগুনি, সাদা, এগুলো তো হলো বৈশিষ্ট্য, অর্থাৎ এগুলো হলো ফিনোটাইপ। তাহলে ফিনোটাইপিক অনুপাত কত হলো? 9টি আর 60টি, কাজে ফিনোটাইপিক অনুপাত 9:7। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে অনুপাত হয় 9:3:3:1, কিন্তু এখানে হয়েছে 9:7, কাজে নিশ্চিত এটা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের একটি ব্যতিক্রম। আশা করি সবাই বুঝতে পেরেছ। আজকে তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।